পীর হওয়ার জন্য 4টা শর্ত লাগবে। কয়টা? 1 নম্বর হলো আলেমুন, আলেম হওয়া লাগবে। 2 নম্বরে আমিলুন, ইলম অনুযায়ী আমল থাকা লাগবে। 3 নম্বর মুহাক্কিকুন, ইলম অনুযায়ী আমল হইলেই হবে না, আমলগুলো বাবার তরিকায় হলে হবে না, আমলগুলো রাসূলের তরিকায় হতে হবে, ঠিক কিনা? মুত্তাবিউন লিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর দেখবেন আলেম কিনা, শুধু আলেম হইলে হবে না, ইলম অনুযায়ী আমল আছে কিনা, আমলটা মন গড়া হলে হবে না, ওই আমলটা মুহাম্মাদের তরিকায় হওয়া লাগবে, ঠিক কি ঠিক না? এই শর্ত যদি পাওয়া যায় তাহলে তাকে পীর বলা হবে, আর নয়তো পীর হওয়া যাবে না। বলে হাকিকত, শরীয়ত, মারিফাত, তরিকত সবগুলো লিখতে 5টা অক্ষর লাগে, শরীয়ত লিখতে 5টা অক্ষর লাগে। যদি কোনো ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পাওয়া যায় তাহলে তার শরীয়ত আছে, মারিফাত আছে, হাকিকত আছে, তরিকত আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি পাওয়া না যায় তাহলে তার শরীয়ত নাই, মারিফাত নাই, হাকিকত নাই, তরিকত নাই, ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান যদি কোনো পীর 5 ওয়াক্ত নামাজ না পড়ে সে কোনোদিন পীর হতে পারে না, ঠিক কি ঠিক না? বলে মনের পর্দা বড় পর্দা, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি মারো লাথি, বাইরের বাতি বন্ধ হয়ে যায়। এরপর নারী পুরুষ একত্রিত হইয়া বাবার দরবারে জিকির আজকার করে বসে থাকে। আরে বাবা, এটা কোনো পীরের দরবার হতে পারে না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। কারণ পর্দা হলো ফরজ। পর্দা কি? ফরজ। বলে মনের পর্দা বড় পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চেয়ে পবিত্র আত্মাওয়ালা দুনিয়াতে কেউ আসেনি? আছে কেউ দুনিয়াতে? আল্লাহ রাসূলের চেয়ে পবিত্র আত্মাওয়ালা দুনিয়াতে কেউ আসেনি। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তাফসীরে বাগাবীর মধ্যে আসছে ফাতেমা 3 দিন যাবত বাড়িতে আগুন জ্বলে না। লা ইউকাদু ফি বাইতি নারা মিন 3 আইয়াম। 3 দিন যাবত বাবা চুলার মধ্যে আগুন জ্বলে না। আলী জানায় দেয়, ফাতেমা রে, তুমি তোমার বাবা মুহাম্মদ আরবি, আমি সকালে তোমার বাবার বাড়ি থেকে আসলাম, তোমার বাবার দরজার সামনে 1টা 2টা না 6টা ছাগল আমি দেখে আসছি। ফাতেমা, ও ফাতেমা, তোমার বাবার নিকটে যায় তুমি বলো তোমার বাবা যেন 1টা ছাগল আমাদেরকে হাদিয়া দেয়, হয়তো আমরা ক্ষুধা নিবারণ করতে পারবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এসেছে। বলে চলে গেলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বাবার দরজার সামনে যায়, ফাকরা তাআলা ফাকরা আলা বাব, ঘরের দরজার মধ্যে যখন করাঘাত করেছে মুহাম্মদ আরবি, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান পাশে বসা, যখন এই করাঘাত করেছে আল্লাহ রাসূল করাঘাতের আগেই বসার থেকে নবী দাঁড়িয়ে গেলেন। এত দ্রুত নবী দাঁড়ালেন, ফাসাকাতার রিদান মানকাবাই, রাসূলের কাঁধের থেকে চাদরটা জমিনে পড়ে যায়। খাদিজা বলে, ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, আপনি কেন দ্রুত দাঁড়ালেন, তাড়াহুড়া করলেন? বলে খাদিজা রে, তুমি তো জানো না। ও খাদিজা, আমার দরজার সামনে কে আসছে তুমি জানো নি? ইন্নী আজিদুরি হাল জান্নাহ, আমি জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পেতেছি। আমার মনে হয় ফাতেমা এখানে আসছে। বলে জান্নাতের ঘেরান কিভাবে? মুআজামুল কাবীর তাবরানীর 2115 নম্বর হাদিস, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। আবু হুরায়রা জানায় দেন, আল্লাহ রাসূল বলেন, যখন আমি মেরাজের রজনী রাত্রে জান্নাত ভ্রমণ করলাম, ভ্রমণ করার সময় ইন্নী লাম আরা ফিল জান্নাতি আহসানা মিনহা শাজারা ওয়ালা আহসানা মিনহা সামারা, জান্নাতের মধ্যে যখন গাছগুলো ভ্রমণ করলাম, বাগানগুলো ভ্রমণ করলাম, এত সুন্দর একটা বাগান, এত সুন্দর একটা গাছ আমার নজরে পড়লো। আমি ওই গাছের নিকটে চলে গেলাম, এত সুন্দর ফল জান্নাতে একটাও নাই। আমি গাছের নিচে যাইয়া ফাতানাওয়ালতু সামরা, একটা ফল আমি ছিঁড়ে নিলাম। ফা আকালতুহা, আল্লাহর নবী বলেন এই ফলটা আমি খেয়ে নিলাম। ফলটা খাওয়ার কারণে ফাসারাত নুতফাতান ফি সলবি, ফলটা খাওয়ার কারণে যেই বীর্য আমার শরীরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, মেরাজের পর যখন আমি ফালাম্মা হাবাতু ইলাল আরদি, মেরাজ শেষে যখন আমি জমিনে পদার্পণ করলাম, ওয়াকাতু আলা খাদিজাতিল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমি রাত্রি যাপন করলাম, খাদিজার সাথে রাত্রি যাপন করলাম। ওই যে জান্নাতের ফল খেয়েছিলাম, ওই ফল খাওয়ার কারণে রাত্রি যাপন করলাম খাদিজার সাথে। ফা হামালাত বিহা ফাতেমাতুজ জাহরা, আমার আল্লাহ ওই জান্নাতের ফলের বিনিময়ে ফাতেমাকে খাদিজার গর্ভে আল্লাহ দিয়েছে।
এরপরে আমি যখনই চাইতাম জান্নাতের ফলের ঘেরান নিতে চাইতাম, আমি খাদিজাকে ফাতেমাকে ডাক দিয়ে বলতাম, মারে ও মা তুমি আমার নিকটে আসো। ফাতেমা যখন আমার নিকটে আসতো, সাম্মাম তো ফাতেমা, আমি ফাতেমার ঘেরান নিতাম। আল্লাহ আল্লাহর কসম, ফাতেমা থেকে রিহাল জান্নাত, আমি রাসূল জান্নাতের ফলের ঘেরান পাইতাম। এই জন্য রাসূল বানা আমি ঘেরান পেয়ে গেলাম। আমি দরজাটা মুহূর্তের মধ্যে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ফাতেমা জানায় দেয়, হে বাবা মুহাম্মদ আরবি, একদিন 2 দিন না বাবা 3টা দিন চলে যায়, ঘরের মধ্যে চুলায় কোনো আগুন জ্বলে না। আপনার দরবারে নাকি সাদগার ছাগল এসেছে, একটা ছাগল দেওয়া যাবে নি, যার দ্বারা ক্ষুধা নিবারণ করব। আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানায় দেন, মারে তুমি কি ছাগল নিবা না আমল নিবা? আমি বাবা তুমি ছাগল নিলে ছাগলও নিতে পারো, আমল নিলে মা তুমি আমলও নিতে পারো, কিন্তু মারে তুমি যদি আমল নিয়ে নাও, ওই আমল দ্বারা 1 দিন 2 দিন না, তোমার সারা জীবনের রিজিকের ব্যবস্থা হবে। আর মা যদি তুমি ছাগল নিয়ে নাও, হয়তো 1 দিন বা 2 দিন খাইবা, এরপরে মা তোমার রিজিকের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ও মা তুমি আমল নিয়ে নাও, মা তোমার ছাগল প্রয়োজন নাই। বলে বাবা আমলটা কি আমাকে জানায় দেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, মারে আমলটা তুমিও করবা, তোমার স্বামী আলীকেও করতে বলবা। বলে বাড়িতে যাওয়ার পর রাত্রে যখন ঘুম যাইবা, ঘুম যাওয়ার সময় ইশারার নামাজের পরে ফাসাল্লি, বলে ফাতাওয়াজ্জা ফাসিন নুজুয়া, সুন্দর মতো তুমি ওযু কইরা ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ মা তুমি আদায় করবা। নামাজ আদায় করার পর এরপর একটা হাত আর একটা হাতের মধ্যে রেখা হাতটা বাড়াইয়া তুমি মা 5টা বাক্য জবান দ্বারা বলবা। এই 5টা বাক্য যদি মা তুমি জবান দ্বারা বলতে পারো, আমার আল্লাহ তোমার রিজিক যদি মা আসমানও থেকে থাকে, আমার আল্লাহ ওই আসমান থেকে রিজিকটা জমিনের ময়দানে নামায়া দিবে। আল্লাহু আকবার। বলে মা তুমি আমলটা করবা, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। আমার পর্দার আড়ালের মা, এই আমলটা আজ থেকে আমরাও প্রতিজ্ঞা করে নিব, কোন মা যদি আমলটা করতে পারেন, ও মা আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। ফাতেমা রে 2 রাকাত নামাজ পড়বা, সুন্দর মতো ওযু করবা, এরপরে বলবা আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যুল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা এই 5টা বাক্য জবান দ্বারা বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। 5টা বাক্য মা যদি তুমি জবান দ্বারা বলতে পারো, আমার আল্লাহ তোমার রিজিক যদি আসমানও থাকে, ওখান থেকে জমিনের ময়দানে নামায় দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা খুশি হয়ে গেছে। আমলটা নিয়ে পা পা করে যখন বাড়ির দিকে রওনা, ওইদিকে আলী আখাযা সিকিনা, একটা ছুরি হাতের মধ্যে নিয়া, ওয়া আলাইহি কিদারুম মিন নুহাসিন, একটা পিতলের পাতিল হাতের মধ্যে নিয়া জমিনের মধ্যে বিছাইয়া ছুরিটা ধরাইয়া ওই যে ফাতেমা বকরি নিয়ে আসবে, বকরি জবাই করবে, এরপরে ক্ষুধা নিবারণ করবে, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আছে। আলী তাকে দেখে ফাতেমা খালি হাতে পা পা করে যখন রওনা দিয়ে আসে, আলী জানায় দেয়, ফাতেমা রে তুমি মনে হয় তোমার বাবাকে বুঝে বলতে পারো নাই, তুমি যদি বলতা তাহলে তোমাকে তোমার বাবা খালি হাতে ফেরত দিতে পারে না, তুমি কেন খালি হাতে আসলা? ফাতেমা জানায় দেয়, আলী রে আপনি তো জানেন না, ও আলী আপনি তো জানেন না, আপনি আমাকে দুনিয়া আনার জন্য পাঠাইছেন। আলী রে আমার বাবা আমাকে দুনিয়া দেয় নাই, আমার বাবা দুনিয়াও দিয়েছে, আমাকে আখিরাতেরও মালিক বানায়া দিয়েছে। শুধু দুনিয়া আমার বাবা আমাকে দেয় নাই,
দুনিয়াও দিয়েছে, আখিরাতও দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে সেটা আমল কেমন? কারণ আমাদের যুগের স্বামীর মতো তো আলী ছিল না। আমাদের স্বামীরা তো মেয়েকে পাঠায় দেয়, স্ত্রীকে পাঠায় দেয় বাবার বাড়িতে যৌতুক আনার জন্য, ঠিক কি ঠিক না? যৌতুক না দেওয়ার কারণে হাজারো পাষাণ হৃদয় এমন যুবক আছে ওই স্ত্রীর পুরোটা শরীর ঝলসে দিয়েছে, হত্যা করেছে, জবাই করেছে, নির্যাতন করেছে। কিন্তু আলী কেমন একজন স্বামী? আলীর নিকটে আসার পর আলী খুশি হয়ে গেল, বলে আমলটা কি আমাকে জানায় দাও, চলো না তুমিও আমলটা করবা, আমিও আমলটা করব। এবার দুজন সুন্দর মতো ঘরে চলে গেলেন। এশারের নামাজ জামাতে আদায় করলেন। নামাজ পড়ে বলে ফাতেমা রে আমলটা জানায় দাও। ফাতেমা আমলটা জানায় দিল। এবার দুজন বাবা আমল শুরু করে দিল। যখন থেকে আমল শুরু করেছে আমার আল্লাহ ওই আমলের বিনিময়ে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যেটা আমি বলতেছিলাম, হঠাৎ করে একদিন ফাতেমা প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আমল কইরা ঘুম যাইতো। হঠাৎ করে একদিন ফাতেমাকে আমলের ময়দানে দেখা যায় না, ফাতেমাকে নামাজের জায়গায় দেখা যায় না। আলী ফাতেমাকে খুঁজে, ফাতেমা তো নামাজের জায়গায় নেই, কোথায় গেল ফাতেমা? হঠাৎ করে ওয়াজাতুহু আলা তান্নুর ওয়া হুয়া মাসজুদ। আলী বলেন আমি ফাতেমাকে খুঁজে খুঁজে যায় দেখলাম একটা চুলার কিনারায় ফাতেমা বসা, চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ওয়ালাইহি কিদরুন ওয়াসালা ইলা দারজাতিল গালিয়ান। চুলার মধ্যে পানি দেখা যায়, একটা পাত্রের মধ্যে পানিগুলো টকবক টকবক করে ফুটতেছে। একটার মধ্যে পানি, আর একটা পাত্রের মধ্যে অনেকগুলো আটার খামিরা করছে। আটার খামিরা কইরা এগুলো জমা করে রাখছে। আর একটার মধ্যে অনেকগুলো জমিয়া সাবুন, অনেকগুলো কাপড় একটা পাত্রের মধ্যে জমা করে রাখছে। এই 3টা পাত্র তার সামনে দেখা যায়। আলী যায় বলে ফাতেমা রে, ও ফাতেমা তুমি কেন আজকে নামাজের আমল না কইরা এখানে চলে আসছো? তুমি কেন এতগুলো পানি গরম করতেছো? আটার খামিরা কেন করলাম আমাকে জানায় দাও। ফাতেমা জানায় দেন, আলী রে ইন্নি রাআইতু ফিল মানাম। আমি গতকাল যখন রাতে ঘুমায়াছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেছি, ও আলী স্বপ্নে দেখলাম ইন্না আবা মুহাম্মদ, আমার বাবা মুহাম্মদ আরবি গভীর রজনী আমার বিছানার পাশে আইসা ওয়াজায়াতুল ইয়ুমনা আলা রাসি, আমার মাথার মধ্যে নবী হাতটা রাইখা আমাকে জানায় দেয়, মারে ও মা ফাতেমা তুমি তো সেহরি খায়া রোজা রেখেছো, মারে তোমার ইফতার কোথায় হবে তুমি জানোনি? ও মা তোমার ইফতার হবে তোমার বাবা মুহাম্মদ আরবির সাথে জান্নাতের দস্তরখানে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি আর দুনিয়ায় বাঁচবে না, তোমাকে মৃত্যুর স্বাদ লাভ করতে হবে। বলে আমি বুঝতে পারলাম আমি তো আর বেঁচে থাকতে পারবো না, আমার বাবা মুহাম্মদ আরবি আমাকে যেটা বলেছে এটাই 100% বাস্তবায়ন হবে, আমি তো আর বাঁচবো না। এই জন্য আমি চিন্তা করলাম আমি তো আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই, আমি তো আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। এই জন্য আমি চিন্তা করলাম এই পানিগুলো গরম কইরা আমার জীবনের শেষ গোসল আপনাকে আমি আমার নিজের হাতে করায়া এরপরে আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। স্বামী আপনার হক আমি ঠিকমতো আদায় করতে পারি নাই, এই জন্য চাইলাম আমার জীবনের শেষ গোসল আমার হাতের দ্বারা আমি আপনাকে করায়া তারপর আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই, পানিগুলো গরম করতেছি। এরপরে বললেন এই যে আটার খামিরা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কে আপনার খাবারের ব্যবস্থা করে দিবে? কে আপনার সুন্দর মতো আপনার সন্তান হাসান হোসেনের মুখে
খাবার তুলে দিবে। এই জন্য একদিন 2 দিন না 5 দিনের জন্য আটার খামিরা বানায়া রুটি বানায়া আমি আপনাদের জন্য ঘরের মধ্যে রেখে যেতে চাই। খামসাত ওয়াকরাসিন আলা আদদিহিম, ঘরের যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যের জন্য রুটি বানায়া এরপর আমি রেখে যেতে চাই। বলে তারপরে তুমি কেন কাপড়গুলো জমা করেছো? বলে আলী রে, ঘরের যত ময়লা আবর্জনা কাপড়গুলো আছে সব জমা কইরা এরপর একত্রিত কইরা ধুয়া মুইসা পরিষ্কার কইরা এরপর আমি ওখান থেকে চলে যেতে চাই। এই জন্য আমি কাপড়গুলো জমা কইরা এই কাপড়ের সব ময়লা আবর্জনাগুলো ধুয়ে মুছে পরিষ্কার কইরা আমি ঘরটা সাজাইয়া আল্লাহর আদালতে আমি হাজিরা দিতে চাই। এই 3টা কথা যখন বলল, আলী কান্না করে, ফাতেমা কান্না করে, হাসান হুসাইন কান্না করে, সব জায়গায় কান্নার রোল পড়ে যায়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মা তো কোনোদিন বরদাস্ত করতে পারে না, মায়ের চোখের সামনে কলিজা টুকরা সন্তানের চোখের পানি মা বরদাস্ত করতে পারে না। বলে হাসান হুসাইন জলদি করে চল, তোর নানা মুহাম্মদ আরবের রওজাটা জিয়ারত করে আয়, তোর নানার কবরের সামনে চলে যা। দুজন কবরের সামনে চলে গেল, যাইয়া সালাম দিল। বলে মনে হয় আমার নানার সালামের জবাব আমরা দুনো ভাই আমাদের কানে শুনতে পেয়েছি। কোথার থেকে একটা আওয়াজ আসলো, বলে ও হাসান তুই তো জানোস না তোর মা ফাতেমা দুনিয়ার থেকে চিরজীবনের জন্য বিদায় গ্রহণ করবে। জলদি করে চল, জলদি করে চল, তোর মায়ের সাথে মোলাকাত কর, তোর মাকে চিরজীবনের জন্য শেষ দেখা দেখে নে। জলদি করে বাড়িতে চলে আসছে। ফাতেমা নিজের গোসল নিজে করে নিল। গোসল করার পরে সুন্দর কাপড় পইরা নিজের বিছানায় নিজে শুয়ে পড়ল। বিছানায় শোয়ার পর আলীকে ডাক দিয়ে বলে, ইন্নী উসিকা বিসালাস, আমি যেটা বলা আমার মূল উদ্দেশ্য। আলীকে ডাক দিয়ে বলে, আলী হে ইন্নী উসিকা বিসালাস, ও আলী আমি আপনাকে 3টা ওসিয়াত করে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। আলী হে 1 নম্বর ওসিয়াত হলো আপনার হাতটা আমার শরীরে দিয়ে দেখেন। ইন্নী ওয়াক্তু, পুরোটা শরীর আমার গরম হয়ে গেছে, জ্বর আমার শরীরের মধ্যে চলে আসছে। আন্না নফসি কদ কুবিদাত, ও আলী এখনই মনে হয় আমার রূহটা কবজা হবে। আলী রে আমি 3টা ওসিয়াত করে যেতে চাই। প্রাণের স্বামী আলী 1 নম্বর ওসিয়াত হলো, আলী আপনার কদম 2টা সামনে বাড়ায় দেন। আলী কদমটা সামনে বাড়ায় দিল। ফালতা সাকা বিবাদ নিহা, এবার পেটের মধ্যে কদম 2টা জড়ায় নিয়া এবার কান্না করে করে আলীকে জানায় দে, আলী হে ও প্রাণের স্বামী আলী ইগফিরলি, আলী রে আমি আপনার খেদমত করতে পারি নাই। প্রাণের স্বামী আলী আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যদিও নবীর মেয়ে হতে পারি, আমার বাবা মুহাম্মদ আরবি বলেছেন, ইয়া ফাতেমা আনকিরি নফসাকি মিনান নার, ফাতেমা রে তুমি তোমার আমলের দ্বারা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি বাবা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, আমি বাবার কোনো ক্ষমতা নাই। আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, তোমার আমল দ্বারাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহু আকবার। এখন যে আমরা বলি আমার পীর আমাকে জান্নাতে তরায় নিবে, আমার পীর আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আমার বাবা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আরে মাইদের ঠেলায় বাবারও তো কোনো হুঁশ থাকবে না, ঠিক কি ঠিক না? নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, দাড়ি রাখে নাই, পীর সাইজা সারা জীবনে লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানাইছে, আর সে আমাকে জান্নাতে নিয়ে যাবে? এত সহজ? ফাতেমাকে বলে, ফাতেমা আনকিরি নফসাকি মিনান নার, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি বাবা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। এই জন্য বলে, আলী হে ইগফিরলি, স্বামী অসন্তুষ্ট থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আমাকে ক্ষমা করে দেন। ইগফিরলি, আমাকে ক্ষমা করেন। আলী ফাতেমাকে কান্না করে করে জানায় দেয়, ফাতেমা রে ও ফাতেমা তুমি আমার সংসারে এমন দিন গেছে তুমি খাবার খাও নাই, 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, পেটে খাবার দেই নাই, 1 লোকমা খাবারের ব্যবস্থা করতে পারি নাই। ফাতেমা রে তুমি আমাকে ক্ষমা করে দাও। দোনোজন থেকে ক্ষমা চেয়ে নিলেন। 2য় নম্বর ওসিয়াত, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর
এরপরে হাসান হোসেন মা হারা ব্যথা ভোলার আগ পর্যন্ত একজনকে ডানে আর একজনকে বামে রেখে আপনি ঘুম যাবেন। এরপর আপনি একটা বিয়ে করে নেবেন। তৃতীয় নম্বর হচ্ছে যেটা আমার বলা মূল উদ্দেশ্য, বলে আলী রে, আমার মৃত্যুর পর আমার জীবনে যতদিন আমি বেঁচেছিলাম আমার দেহটা কোনো সাহাবা একরাম দেখে নাই, আমার শরীর কতটুকু লম্বা কেউ জানে না, আমি কতটুকু মোটা কেউ জানে না। খবরদার খবরদার ও আলী, আমার মৃত্যুর পর কোন সাহাবা একরাম তারা যেন মৃত্যুর পর আমাকে রাত্রে আমাকে দাফন করবেন, রাত্রে আমাকে কাফন পরাবেন, আপনি কবর করবেন কোন সাহাবা একরাম তারা যদি আমার কাফন পরায় আমার জানাজায় হাজির হয়, আমার কফিনটা দেখে তারা বুঝতে পারবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, নবীর মেয়ে কতটুকু মোটা ছিল, নবীর মেয়ের শরীরের দেহটা অবয়বটা কিরকম ছিল যেন কোন সাহাবা একরাম বুঝতে না পারে। রাত্রে আমাকে কাফন পরাবেন, রাত্রে আমাকে দাফন করবেন এবং কবর দেওয়ার পর আমার কবরটাকে সমতল করে রাখবেন, কারণ কবরটা দেখার পরেও অনেক সাহাবা একরাম উপলব্ধি করবে নবীর মেয়ের কবরটা যদি বড় হয় নবীর মেয়ে মনে হয় লম্বা ছিল, কবর ছোট হলে বলবে নবীর মেয়ে মনে হয় ছোট ছিল। আরে রে, আমার শেষ ওসিয়াত, আমার কাফনটাও গোপনে করবেন, আমার কবরটাও গোপনে করে দিবেন। কোন সাহাবী জীবনে আমার শরীর দেখে নাই, মরার পরও যেন তারা না দেখে। এই ওসিয়াত করে দুনিয়ার থেকে চলে গেল। নফসুহা কদ কুবিজাত, এরপর তার নফস তার জীবনটা চলে গেল, রূহকে কব্জ করা হলো। কব্জ করার পর জান্নাতুল বাকিতে কবর খনন করা হলো। কবর খনন করার পর এবার যখন তার লাশটাকে দাফন করবে, খাটিয়া বহন করার জন্য চারটে লোকের প্রয়োজন। একদিকে হাসান, আর একদিকে হোসেন, আর একদিকে আলী মুর্তাজা, আর একদিকে খালি পড়ে আছে, কে তার লাশটাকে বহন করবে? কোনো মানুষ নাই। ফাতেমা তো ওসিয়ত করে গেছে কাউকে ডাক দেওয়া যাবে না, জানানো যাবে না। এখন তো আমরা মহিলা মারা গেলে পুরো মাইকিং করে এলাকার মধ্যে আমরা ছড়িয়ে দিই, এটা মাকরু তাহরিমি, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ, মাইকিং করা যাবে না। মহিলা হলো গোপন, তার কাফন দাফন সব হবে গোপনে, ঠিক কি ঠিক না? এগুলো সব গোপন হবে, মাইকিং করা যাবে না। বলে ফাতেমা, এরপরে তাকে কে ওখানে বাহন করে নেবে? একজন পাওয়া যায় না। গভীর রজনী, কোন সাহাবা একরাম কাউকে বলে না। হঠাৎ করে ঘরের দরজার সামনে কে যেন করাঘাত করলো। বলে মান্নাং, আপনি কে? বলে আনা আবু যর। বলে আলী রে, আমি আবু যর। বলে আবু যর, তুমি কোথা থেকে আসলা? বলে ও আলী, তুমি তো জানো না, গভীর রজনী যখন আমি ঘুমের ঘরে ছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ আরবি আমি আবু যরকে ডেকে ডেকে জানায় দেয়, আবু যর তুমি তো জানো না, ও আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আবু যর, তার খাটিয়া বহনের জন্য একজন সাহাবীর প্রয়োজন। আবু যর, জলদি করে চল, তার খাটিয়া বহন করে তার দাফনের ব্যবস্থা করে নে। এই জন্য আমি চলে আসলাম। পর্দা মৃত্যুর পরও পর্দা করেছে, কবরকেও পর্দা করেছে, শরীরকে পর্দা করেছে, কাফন দাফন পর্দার সাথে হয়েছে। এই জন্য বাবা ফাতেমার চেয়ে পবিত্র আত্মাওয়ালা মানুষ দুনিয়ায় নাই। ওই ফাতেমা যদি পর্দা করতে পারে, ফাতেমার কবর যদি পর্দার মাধ্যমে হয়, তাহলে ফাতেমার চেয়ে পবিত্র আত্মাওয়ালা মানুষ দুনিয়ায় এখন আসেনি। জোরে বলেন, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকতে পারে না। এই জন্য যারা বলে জাকির ভাই জাকির বোন পর্দার প্রয়োজন নাই, একসাথে একত্রিত হয়ে বলে মনের পর্দা বড় পর্দা, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি মারো লাথি, বাতি বন্ধ হয়ে যায়। জাকির ভাই বোন একত্রিত হয়ে জিকির আজকার করে একসাথে চলাফেরা করে, এটা ভণ্ডামি আর ধোঁকাবাজি ছাড়া কিছু হতে পারে না, ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান মহিলার জন্য সবচেয়ে বড় প্রীতি তার স্বামী। আল্লাহ রাসূল চারটি আমলের কথা বলছেন, আমি কথা শেষ করছি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, কোন মা এবং বোন ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করে, ও আহসানাত ফারজাহা, পর্দায় থাকে। কাজ কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর অনুসরণ আর পর্দা। এখানে পীরের দরবারে যাওয়ার কথা নাই। এই 4টা আমল যদি কোনো মা এবং কোনো বোন করে, আল্লাহ রাসূল বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বুখারী শরীফ 3990 নম্বর হাদিস। রাসূল বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে, সব খোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।